দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশেষে সিলেটে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন সিলেটেরই এক প্রকৌশলী। আমরা দেখতে পেয়েছি সিলেটে নির্বাচনের আগে সিটি নির্বাচনের আগে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নির্বাচনের পরে সেই চিত্র পাল্টে গেছে, অর্থাৎ লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এমনও হচ্ছে সিলেটের বিভিন্ন এলাকায় প্রতি ঘন্টায় বিদ্যুৎ আসা যাওয়া করছে। সব মিলিয়ে বলাই চলে সিলেটে লোডশেডিং পরিস্থিতি চরমে পৌঁছেছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর আসছে সামনের সপ্তাহে। সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিং শুরু হয়েছে। এলাকা ভেদে দিনে রাতে ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত, এমনকি শেষ রাতও বাদ যাচ্ছে না লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় দুর্ভোগে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। আর বাসা বাড়িতে শিশুসহ বয়োবৃদ্ধরা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন লোডশেডিংয়ের যন্ত্রণায়। এই অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন অফিস আদালতের কর্মী, ব্যবসায়ী ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। সিলেটে বিদ্যুতের লোডশেডিং নিয়ে এ সপ্তাহে কোনো সুখবর না থাকলেও সামনের সপ্তাহে রয়েছে সুখবর বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির। তিনি মঙ্গলবার সকালে 33.57% মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছেন। সিলেটে সকালে চাহিদা ছিল 200 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় মাত্র 121 মেগাওয়াট। ফলে সিলেট বিভাগের সকালে চাহিদা ছিল 550 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ সরবরাহ আছে 350 মেগাওয়াট। রাতে সিলেট বিভাগে চাহিদা থাকে 670 মেগাওয়াট, কিন্তু সেক্ষেত্রে রাতে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় মাত্র 440 মেগাওয়াট। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে মূলত বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণেই সিলেটে বিদ্যুতের যে লোডশেডিং, সেই লোডশেডিংয়ের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে। প্রধান প্রকৌশলী আব্দুল কাদির আরও বলেন, দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বিবিআনায় উৎপাদন ব্যাহত হওয়া এবং ভারতের আদানি পাওয়ার থেকে আমদানিকৃত বিদ্যুৎ সরবরাহের ত্রুটি দেখা দেয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় সিলেট অঞ্চলে প্রায় 250 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানায় বিউবো। সরবরাহের অভাবে গ্রাহকরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি আশা প্রকাশ করেন বিদ্যুতের লোডশেডিং এ সপ্তাহে সুখবর না থাকলেও আগামী সপ্তাহে স্বাভাবিক হতে পারে সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি। তো দর্শক দেখতেই পাচ্ছেন সিলেটবাসী যে বিদ্যুৎ না থাকার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন, যে কষ্টে আছেন, সেই কষ্ট আরও তাদেরকে এক সপ্তাহ সাফার করতে হবে, এমনটাই জানিয়েছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আমার কাছে সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।